নতুন বাংলাদেশে জামাত শিবির সংস্কৃতি নবজাগরণ। চারদিকে কি ঘটছে? নতুন দৃশ্য, চমৎকার দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। দর্শক, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এমনকি বিএনপিও আগে ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের কিছু মুসলিম সংস্কৃতি যেটা আবিষ্কারক জামাত শিবির, সেটা সুন্দরভাবে বাংলাদেশে প্র্যাকটিস হতে পারেনি। এমনকি বিএনপি সময় পারেনি। জামাত শিবির আবিষ্কার করেছে, কিন্তু তারা পারেনি। কিন্তু হাসিনা পালানোর পর পারছে। একটা নবজাগরণ, এবং এই সাংস্কৃতিক নবজাগরণ জনগণের উপরও একটা তাসির ক্রিয়েট করেছে। দর্শক, এ বিষয়ে লেখালেখি হচ্ছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। আমি যদি সহজে প্রথমে আপনাদেরকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার আনন্দ, ইফতার নিয়ে এরকম উচ্ছ্বাস, এরকম লার্জ স্কেল ইফতার পার্টি আয়োজন করা, ইফতার মাহফিল, কোরআন হাদিসের দার্স, ওয়াজ মাহফিল আয়োজন করা এবং বিদেশি ইসলামিক স্কলারকে নিয়ে আসা, এটা বিএনপি আমলে সম্ভব হয়েছে? সম্ভব হয়নি। আওয়ামী লীগ আমলে তো প্রশ্ন ওঠে না, বরং প্রোডাক্টিভ রমাদানের অনুষ্ঠান মসজিদের কোনায় বসে করলেও তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করত। কিন্তু এবার সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে যেটা হয়নি, কখনো সম্ভব হয়নি, সাজ সাজ রব রব ইফতার নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ্যে। শিবির, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে পরিমাণ ইফতার প্রত্যেক দিন দিচ্ছে, তাতে তাদের খরচ 1 কোটি ছাড়াবে। একটা সংগঠনের একটা শাখা, তারা কোটি টাকা শুধু ইফতারে খরচ করবে। টাকা কোথায় পায়? সাবেক শিবির ছাড়া পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা দেয়। একজনে 1 কোটি টাকা দেওয়ার মতো সাবেক শিবির আছে। শিবিরের সদস্য প্রার্থী ছিল, আমি নাম বলবো না, বাংলাদেশে আছে। একটা মেডিকেল কলেজের নির্বাচিত এজিএস বা জিএস ছিলেন ডাক্তার শফিকুর রহমানদের ব্যাচমেট, বাংলাদেশের একজন বড় শিল্পপতি। সে সাবেক শিবিরে এ ধরনের অনুষ্ঠান করতে 1 কোটি টাকা, এটা তার মুহূর্তের মধ্যে সে 10 কোটি টাকা সে দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। অর্থাৎ টাকার নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করে লাভ নেই। শিবির এত টাকা কোথায় পায়? এই যে একটা ব্যাখ্যা পেলেন না? এবং এই সাবেক শিবির, তিনি ওয়াজ মাহফিল আয়োজন করেন, কোটি কোটি টাকা খরচ করে, যেখানে 1 টাকাও লাভ হয় না। এরকম আরো অনেক সাবেক শিবির আছে, অতএব টেনশনের কিছু নেই। এই যে ইফতার নিয়ে আনন্দ, ইফতার মাহফিল, বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এক একদিন এক এক জায়গায় ইফতার দিবে, শিক্ষার্থীরা নিবে, এবং প্রকাশ্যে ইফতার মাহফিল হবে, কোরআনের দার্স হবে, এবং বিভিন্ন ইসলামী গজল এটা গাওয়া হবে, সাইমুম প্রোগ্রাম করবে, শাহবাগে করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় করবে, প্রজেক্টর থাকবে। কি সুন্দর দৃশ্য! রমজান উপলক্ষে সাজানো হবে, চাঁদ রাত উপলক্ষে মিছিল হবে। কি সুন্দর দৃশ্য, সাংস্কৃতিক নবজাগরণ। এখন এই যে ইফতার পার্টি কেন্দ্রিক যে সংস্কৃতি, এগুলো বা ইফতার মাহফিল কেন্দ্রিক, এটা জামাত শিবির আবিষ্কার, এখন সবাই করছে। এটাকে আমি বলছি জামাত শিবিরীয় সংস্কৃতির নবজাগরণ। সাহারি কেন্দ্রিক পুরান ঢাকার সে অনেক বছর আগের ঐতিহ্য ফিরে এসেছে। ডাকাডাকি, একসময় মসজিদে ডাকাডাকি, কারণ মসজিদের ইমামকে, মসজিদকে মার খেতে হতো আওয়ামী লীগের। কিন্তু এখন পুরান ঢাকায় সেই ঐতিহ্যবাহী বিভিন্ন সঙ্গীত গেয়ে গেয়ে ডাকা, সেগুলো আবার আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানেও আমি খোঁজ নিয়েছি, শিবিরের ছেলেরা নাকি এগুলো করছে। বুয়েটে বিভিন্ন হলকে রমজান উপলক্ষে ইসলামিক বিভিন্ন ক্যালিগ্রাফির মাধ্যমে লাইটিং করে চমৎকারভাবে সাজানো হয়েছে। এর মানে মুসলিম সংস্কৃতি, এটা ইসলামে জরুরি না, এটা মুসলিম সংস্কৃতি সত্যি সুন্দরভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে এখন পালিত হচ্ছে, কেউ বাধা দিতে পারছে না। বুয়েটের আহসানুল্লাহ হল সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ইসলামিক সিম্বল। এটা অকল্পনীয় ছিল একসময়। আমার দেশ রিপোর্ট করেছে এভাবে মুক্ত পরিবেশে রমজানে এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ শুরু হয়েছে। সিয়াম সাধনার মাস পবিত্র রমজান যথাযথ মর্যাদার সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ফরজ ইবাদত পালন করছেন। ইসলাম বিদ্বেষী ফেসিস্ট হাসিনা সরকারের আমলে বিগত 17-15 বছর দেশে ইসলামিক সংস্কৃতির এক ধরনের
শৃঙ্খলা আবদ্ধ রাখা। ইসলামী সংস্কৃতি কি? শিবির ত্যাগ দাও। এই জন্য আমি শিবিরের সংস্কৃতি শব্দটা বলছি, যেহেতু হাসিনার পান্ডারা শিবির ত্যাগ দিয়ে এগুলোকে পিটাতো, এ কারণে আমি শিবির বলছি। এখন এটা সার্বজনীন হয়ে যাচ্ছে, যেমন ইফতার মাহফিল, এটা শিবিরের সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, আবিষ্কার জামাত শিবির, কিন্তু এখন এটা সবার। কিন্তু হাসিনা এগুলোকে শিবির ত্যাগ দিত। 5 আগস্ট পরবর্তী হাসিনা মুক্ত দেশে স্বস্তির সঙ্গে রোজা আদায় করছেন মুসলমানরা। রহমত মাগফিরাত ও নাজাতের এই মাসের প্রথম দিনেই তাই বিভিন্ন জায়গায় সর্বত্র ফুটে উঠেছে সেই বাঙালি সংস্কৃতি ছোঁয়া। বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালতে, রাস্তাঘাটে এবং বাজার, সব দৃশ্যপট পাল্টে গেছে। গত 15 বছরে এই দৃশ্য আমরা দেখিনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে এই দৃশ্য স্বাধীন বাংলাদেশে দেখা যায়নি, বিএনপির আমলেও দেখা যায়নি। মসজিদে মসজিদে ইফতার, যেটা হাসিনা এগুলোও নিষিদ্ধ করে দিয়েছিল। বাইতুল মোকাররমে 5 বছর পর সরকারি ব্যবস্থাপনায় ইফতার আয়োজন হচ্ছে। সত্যি একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীন হয়েছি 5 তারিখ।